গোপনে করুন এই 11টি কাজ, সাফল্য আপনার পায়ে চুমু খাবে। বন্ধুরা, কাজ তো আমরা জীবনে সকলেই করে থাকি। আমি, আপনি সকলেই দিন রাত হেঁটে চলেছি, কিন্তু এত খাটার পরেও সফলতা পাই না জীবনে। তার জন্য এই কাজগুলি যা যা আমি আজকের এই ভিডিওতে বলবো, আপনারা যদি করতে পারেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি সফলতা আপনার পায়ে চুমু খাবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। 1 নম্বর হলো, প্রতিদিন ঘুম থেকে ওঠার পর প্রথমে আপনার ডান পা মাটিতে রাখুন। এটি করলে কাজে কোনো বাধা আসবে না। 2 নম্বর হলো, কোনো গুরুত্বপূর্ণ কাজে ঘর থেকে বের হওয়ার আগে 3টি তুলসী পাতা খেয়ে বেরিয়ে পড়ুন। এতে আপনার কাজে কোনো বাধা আসবে না। 3 নম্বর হলো, কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি যদি চান যে আপনার কাজে কোনো বাধা না আসে, তবে প্রথমে আপনার বাড়ির মূল দরজা থেকে আপনার ডান পা বাইরে রাখুন। নাম্বার 4, প্রতি সোমবার ভগবান শিবের সামনে আটার তৈরি পঞ্চমুখী প্রদীপ জ্বালান। এটি করলেও আপনার সমস্ত কাজ সম্পূর্ণ হবে। 5 নম্বর হলো, প্রতিদিন সকালে বাড়িতে পূজা পাঠ ও আরতি করার সময় আরতির প্রদীপে 3টি লবঙ্গ রেখে আরতি করলে সমস্ত বাধা বিপত্তি নাশ হয় এবং প্রতিটি কাজে জয়লাভ হবে। 6 নম্বর হলো, বাড়িতে পূজা পাঠের সময় কর্পূর জ্বালালে নেতিবাচক শক্তি দূর করে, ইতিবাচক শক্তি আনে। 7 নম্বর হলো, একটি নারকেলের ওপর সিঁদুর দিয়ে তিলক করুন এবং এটি নিয়ে আপনার কাজে যান এবং কাজটি সফল হলে ওই নারকেলটি গণেশের মন্দিরে নিবেদন করুন। নাম্বার 8 হলো, প্রতি শনিবার সন্ধ্যায় বটগাছের মূলে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে বটগাছকে 7 বার প্রদক্ষিণ করুন। টাকা পয়সার অভাব থাকবে না জীবনে। 9 নম্বর হলো, প্রতি সোমবার শিব মন্দিরে যান এবং হলুদ মিশ্রিত দুধ দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন এবং তার সামনে একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালান। দেখবেন জীবনের সমস্ত বাধা কেটে গেছে। নাম্বার 10, প্রতিদিন সকালে স্নান করার পর একটি তামার পাত্রে জল ভরে তুলসী গাছকে নিবেদন করুন এবং তুলসী গাছটিকে 7 বার প্রদক্ষিণ করুন। অন্তর এবং শ্রদ্ধার সাথে করলে প্রতিটি শুভ কাজে সফলতা পাওয়া যায়। 11 নম্বর হলো, নিজের হাতে তৈরি পঞ্চমুখী প্রদীপ হনুমান মন্দিরে নিয়ে যান এবং তাতে সরিষার তেল দিয়ে হনুমানজির পায়ের কাছে জ্বালান। প্রতিটি কাজে বাধা দূর হয়। তো বন্ধুরা, এই ছিল 11টি বাস্তু টিপস, যেগুলো আপনারা মেনে চললে আপনাদের জীবনের সমস্ত বাধা অতিক্রম করে সফলতার শিখরে পৌঁছে যেতে পারবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমার সকল শ্রোতা বন্ধুদের মঙ্গল কামনা করে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।